হিজরি ৫৫৭ সালের এক রাতের ঘটনা। সুলতান নুরউদ্দিন যুক্তি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারদিকে নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরউদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে। এই দুইজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন যুক্তি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত চিন্তিত ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি কর্তব্য বিমূঢ় হয়ে গোটা কামরায় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্য ভিড় জমালো, হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে। তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের শুরু? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? চায় কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? আমাকে দুজন ইয়াহুদীর চেহারা কেন দেখানো হলো? শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমার এই স্বপ্নটি সত্যি স্বপ্ন ছিল? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি ২ রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এর স্বপ্ন এমন নয় যে যা তার কাছে প্রকাশ করবেন। অবশেষে তিনি আবার শয়ন করলেন। দীর্ঘ সময়ের পর তার একটু ঘুম ভাব এলো। সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নুরউদ্দিন মাহমুদ, এই দুজন লোক থেকে আমাকে মুক্ত করো। এবার নুরউদ্দিন যুক্তি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সঙ্গে প্রস্থ অবস্থায় ২ রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি মুখ তুলে আকাশপানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সে চেহারা দুটোকে মনের মনে কোঠা থেকে সরাবার বারবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরউদ্দিন যুক্তি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন মাহমুদ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজা মুবারক কোনো না কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে। তিনি তাৎক্ষণিক গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি জালাল উদ্দিন মসলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন। জালাল উদ্দিন মসলি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন? নিশ্চয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অভিসম্ভয় মদিনার পথে অগ্রসর হন। নুরউদ্দিন যুক্তি রহমতুল্লাহ আলাইহি আর কাল বিন্ত করলেন না। তিনি ১৬,০০০ দ্রুতগামী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদা থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে ১৭তম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে ২ রাকাত নফল নামাজ আদায়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের কোনো লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরউদ্দিন যুক্তি রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবা করলেন এবং ঘোষণা দিলেন,
আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলে যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনা বাড়িতে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত গাদার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতের শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কি কোনো লোক অবশিষ্ট রয়ে গেছে? থাকলে তাদেরকেও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এটা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিতার অর্থে সাগরে তিনি হারিয়ে গেলেন। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল? আমি তো দাওয়াতের শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারোর চেহারা তো স্বপ্নে দেখার লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হয়েছে? আমি কি ওই কুৎসিত লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এইসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতের শরিক করা হয়। একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরউদ্দিন জুকতি রহমাতুল্লাহি আলাইহি বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না, বরং তারা নিজেরাই লোকদেরকে দান খয়রাত করে থাকেন। নীরবতাকে অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেয়ে গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাস স্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এই তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের চোখ রক্ত বর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এখানে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতের শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, হুজুর, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধান করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবীর প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা ও ভরসা। আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, ইয়াজাত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কুরআন তেলাওয়াত, নফল নামাজ, আজিলা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন এখানে অবস্থান করছে। এদের মতো ভালো লোক আর হয় না। সবসময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর অত্র এলাকার অসংখ্য লোকের জীবিকা নির্বাহ হয়। নুরউদ্দিন জুকতি রহমাতুল্লাহি আলাইহি মদিনাবাসীর কথা শুনে লোক দুটির দিকে পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরাই তারা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়েছিলেন। এবার সুলতান গম্ভীর ও রাগান্বিত সুরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, কে তোমরা? কি উদ্দেশ্য নিয়ে এখানে থাকছো? এবারও তারা পূর্বের কথার পুনরাবৃত্তি করে বলল, হুজুর, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করাই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করি। সুলতান এবার কারো কথা কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন। অতবার স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান করতে লাগলেন। সেখানে অনেক মাল সম্পন্ন পাওয়া গেল, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা পাওয়া যায়।
নুরউদ্দিন চুক্তি রহমাতুল্লাহ আলাইহি অত্যাধিক পেরেশান ও অস্থির। এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে। তারা আরও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গর লোক, দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজই রওজা শরীফের নিকট এসে আদায় করেন, প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করে থাকেন, প্রতি শনিবার মুজলিদুল কাবাতে গমন করেন, কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন। তখনও তিনি হাল ছাড়লেন না। কক্ষের প্রতিটি অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না। নুরউদ্দিন চুক্তি রহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটা একটু ওঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাজের মুসল্লাটি উঠিয়ে তার নিচে একটি চাটাই পাওয়া গেল। সুলতান নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেলো। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে এটিও সরানো হলো। এবার পাওয়া গেল এমন এক সুড়ঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রোজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরউদ্দিন চুক্তি রহমাতুল্লাহ আলাইহি বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায়, তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায়। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে। সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল, হুজুর, আমরা ইয়াহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছেন। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক বের করে ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের প্রতিনিয়ত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত হয়ে আছি। যে সময় আমরা রওজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সেই সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমি যেন প্রচণ্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মধ্যপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো, মনে হয় সুড়ঙ্গের ভিতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এই অবস্থায় প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্য সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে একটি উঁচু কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মহিমা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল। সুলতান নুরউদ্দিন চুক্তি রহমাতুল্লাহ আলাইহি অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুখের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণা তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরউদ্দিন চুক্তি রহমাতুল্লাহ আলাইহি বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণা ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে মৃত্যুতে পতিত করলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলেছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে
রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন, যেন ভবিষ্যতে আর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মনোবাক্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খিদমতের জন্য কবুল করা হলো সেই জন্য সপ্তাহ কালব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে ভাবগত হওয়া যায় যে নুরউদ্দিন চুক্তি রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করলে অসিহত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা মুবারকে অতি নিকটে দাফন করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের প্রতিটি বিস্ময়কর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।